कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমেনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমেনা চ্যানেল, সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। এটা হচ্ছে শুক্রবারের দিন ছিল। আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম হাজি আলী যাওয়ার জন্য। তো তোমরা দেখে নিয়েছো, আমি বেশি শুট করতে পারিনি ওখানে। আর একটু ছিল, ওটা ডিলিট হয়ে গেছে, জানি না কেন। এটা হচ্ছে তার পরের দিন। আমি সকালে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি। দেন এখানে দুপুরের জন্য রান্না করছি। আজকে আমি সাদা মাটা রান্না করব, মানে আলু আর তরকারি সবজি বানাবো। তোমরা তো জানো যে আমরা হাজবেন্ড ওয়াইফ থাকি, তো আমাদের এত বেশি রান্না করলে আবার নষ্ট হয়ে যায়। ওটার জন্য আমরা একটা বা দুটা তরকারিতেই আমাদের হয়ে যায় আর কি। আর এই তো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না করাটাও একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি তোমরা দেখে নিয়েছো বা দেখে বুঝতে পেরেছো। এটা সবজি রান্নাতে অত কিছু বলার ছিল না, ওটার জন্যই আমি কিন্তু রেসিপিটা বলে দেইনি। এই তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়ার পালা। দুপুরে কিন্তু আমরা সাদা মাটা খেয়ে চালিয়ে নিয়েছি, তবে রাত্রে তো ওটা খেলে হবে না। রাত্রের জন্য আমি বানাতে চলে এসেছি, মানে ডিনার। তো আমি আজকে বানিয়ে নিব রুটি, তার সাথে মশালা চিকেন কাবাব। তো ওটার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে আমি প্রথমে নিয়েছি 300 গ্রাম চিকেন। তো চিকেনটা ভালো মতো আমি মিক্সিতে কিমা বানিয়ে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো মতো মিক্সির সাহায্যে আমি কিমা বানিয়ে নিয়েছি। দেন এখানে আমি পেঁয়াজ কুচো, ধনিয়া কুচো আর লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তার সাথে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম আর কাবাব মশলা দিয়েছিলাম। তার সাথে একটু সরিষার তেল দিয়েছিলাম, যাতে কাবাবের শেপটা দেওয়ার সময় হাতে না লেগে যায়। তোমরা নিজের নিজের ইচ্ছে মতো কাবাবের শেপটা দিয়ে নিতে পারো। তো আমি কিন্তু রাউন্ড রাউন্ড করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে শিখ কাবাব যেটা বলে না, ওটার ডিজাইনটাও দিতে পারো, মানে নিজের নিজের ইচ্ছে মতো করে নিতে পারো। আর বানানো হয়ে গেছে। এখানে আমি বানিয়েছি 6 পিস। এই কাবাবগুলো আমি প্রথমে ভাজতে দিয়ে দিব, তারপরে যেটুকু বেঁচে আছে ওটারও আমি ভালো মতো কাবাবটা বানিয়ে নিব। আর এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেন এখানে তেল দিয়েছি। এখানে কিন্তু বেশি করে তেল দিলে একদম চলবে না, একটু কম তেল দিলে ভালো মতো ভাজা হয়ে যাবে। আর দেখো, আমি এক এক করে সবটাই আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করা চলবে না, না হলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন দেখে নেবে কি কালারটা একটু হলেও চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু পাল্টে দিতে হবে। আর দেখো, আমি উল্টে পাল্টে কিন্তু ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কাবাবটা যখন ভেজে নিবে তখন কিন্তু একটু ধৈর্য লাগবে, মানে লো ফ্লেম করে ভাজতে হবে। আবার হাই হিটে ভাজলে কি হবে যে লাল লাল করে ভাজা তো হয়ে যাবে, তবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। ওটার জন্য স্লো ফ্লেম করে ভেজে নেওয়া বেটার। চিকেন কাবাবটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো আমি এখন মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াই দিয়েছি, তারপরে আমি সরিষার তেল দিয়েছি, আর তারপরে রসুন কুচো দিয়েছিলাম, মানে রসুনটা একটু থেতো করে দিয়েছিলাম আর কি। তারপরে আমি গোটা জিরে দিয়েছিলাম। আর এখানে মানে মরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি। টমেটোর পিউরিটা এখন দেখে বলবে এত লাল কেন? আচ্ছা, টমেটোর সাথে আমি একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম, ওটার জন্য লাল হয়েছে, মানে আমি লাল করার জন্য তো দিয়েছি, তাই না? টমেটোর পিউরিটা একটু নাড়াচাড়া করার পরে আমি এখন গুঁড়ো মশলা ব্যবহার করে নিচ্ছি। এখানে দিয়েছিলাম হলুদ, তার সাথে কাবাব মশলা। আর দেখো, আমি মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে দিয়েছে ততক্ষণ আমি ভালো মতো কষিয়ে নিব। আর আমার মনে হয় যে মশলাটা যত বেশি কষানো হবে ততই তরকারিতে টেস্ট বাড়বে। তোমরা চাইলে কাবাবটা এরকম ভেজেও খেতে পারো, যেটা ভাজা আছে ওটাও খাওয়া যাবে আর কি। তো আমি আজকে ইচ্ছে ছিল কি মশলা দিয়ে বানাবো, ওটার জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি।
তার সাথে আমি লবণটা চেক করে নিয়েছিলাম, লবণ আমার একটু কম লাগছিল, তো আমি আবারও লবণ অ্যাড করে দিয়েছি। আশা করি তোমরা দেখে নিয়েছো। তারপরে যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর একটু বুদবুদ করে পানিটা ফুটতে লেগে গিয়েছে, তখন আমি ভেজে রাখা কাবাবগুলো এক এক করে এখানে অ্যাড করে দিব। সবটা কাবাব দেওয়ার পরে আমি সাথে সাথেই কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিব, কুচো করে রাখা আছে আমার, আমি দিয়ে দিব আর কি। তার সাথে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আর কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমাদের কাবাবটা কিন্তু ভালো মতো ভাজা আছে আর মশলাটাও ভালো মতো কষিয়ে নেওয়া আছে। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে পারো। এতে কি হবে যে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যদি তোমরা এগুলো কাজ অলরেডি করে রেখে থাকো তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মশলা চিকেন কাবাবটা আমার রান্না করা হয়ে গেছে, তো আমি একটা প্লেটে ডিশ আউট করে নিয়েছি, দেন ডেকোরেট করে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে। আমার ধনিয়া পাতার ফ্লেভারটা না খুবই ভালো লাগে, ওটার জন্য আমি সব তরকারিতেই দিয়ে থাকি আর একটু বেশি পরিমাণে দিই আর কি, ভালো লাগে তো কি করব, দিতেই হবে। তার সাথে আমি রুটিটা করে নিচ্ছি। তো আমার হাজবেন্ড প্রতিদিন রাত্রে রুটি খায়। আর দেখো ফাইনাল লুক রুটি আর তার সাথে চিকেন কাবাব এত সুন্দর হয়েছিল খেতে। আমি কিন্তু প্রথম বানিয়েছিলাম, অনেক খেয়েছি, তবে প্রথম বানিয়েছিলাম নিজের হাতে। প্রথম যদি কিছু রেসিপি ট্রাই করা হয় আর তার সত্ত্বে যদি খুব মজা হয় আর যদি হাজবেন্ড বলে খুব মজা হয়েছে, তো কতই না ভালো লাগে, তাই না? ডিনারটা করে নেওয়ার পরে আমরা দুইজন মিলে আবারও বেরিয়ে গেছিলাম বাইরে, মানে ডিমার্ট গিয়েছিলাম। এর আগের ভিডিওতে আমি গ্রসারি কি কি নিয়ে এসেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর কিছুটা বাকি ছিল, আজকে গিয়েও আমরা আবার নিয়ে এসেছি। তো 3টা আমি বয়ম নিয়েছি, তারপরে আমি 3-4 মতো চকলেট নিয়েছি, টিস্যু নিয়েছি, তার সাথে আমি সেজওয়ান চাটনি নিয়েছি আর 2 মতো চাকলি নিয়েছিলাম, চিনি নিয়েছিলাম, তার সাথে আমার সার্ফ এক্সেল সার্ফ শেষ হয়ে গেছিল ওটাও নিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছিলাম আর পাপড়। আর আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি স্টিলের কড়াই নিব, ওটাও আমি নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।